নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও। তো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো হাঁসের মাংসের ঝোল কিভাবে রান্না করা যায়। তো তার জন্য আমি প্রথমেই একটা গোটা হাঁসকে দোকান থেকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে কাটিয়ে নিয়ে এসেছিলাম। আর মাংসটা বাড়িতে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর সামান্য সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। আর এদিকে আমি 3টে বড় সাইজের আলুকে একটু বড় বড় করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। লাল লাল করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। আলু কিন্তু এখানে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তারপরে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিয়েছি। আর এদিকে আমি মাংস বসানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু লালচে হয়ে এলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই সময় আমি পেঁয়াজটা যাতে একটু নরম হয় তার জন্য একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আর আপনারা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন আর বাড়িতে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের রান্নার পদ্ধতি আমার মতো কিনা সেটাও কিন্তু কমেন্টে বলবেন। পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে অ্যাড করছি রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন। আর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটা বড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আপনারা তো জানেনই আদার মধ্যে একটু হলুদ গুঁড়ো না দিলে আদাটা ছিটকোয় খুব, সেজন্যই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আদা বাটার বাটিটা ধুয়ে একটু জলটা আমি দিয়ে দিলাম। এই জলেই আমার মশলাটা কষে যাবে। পেঁয়াজ আদা রসুন মোটামুটি একটু কষে এলেই আমি কিন্তু মাংসটা অ্যাড করে দেব। বেশি একেবারে কষাবো না, মাংসের সাথেই আমি পেঁয়াজ রসুনটাকে আদাটাকে একটু ভালো করে কষাবো। আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল মাংসটা, নুন হলুদ সব দেওয়াই ছিল, তাই আমি আর নুন হলুদ আর দিতে হবে না। এবার মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, ছোটো চামচেরই 2 চামচ আর কি। ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ জিরা গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুবই সহজ এই রান্না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মুরগির মাংসের মতো করেই রান্না করা হলেও কিন্তু এর টেস্ট কিন্তু হয় খাসির মাংসের থেকেও বেশি। খাসির মাংসের স্বাদকেও হার মানায় এই হাঁসের মাংস। আমি কিন্তু এখানে দেশি হাঁস নিয়েছি। মাংসটা মোটামুটি একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রাখবো। আর এই সময় কথা বলতে বলতে আমি দিয়ে দিয়েছি কিন্তু 3টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো বুঝে দেবেন। আমরা একটু ঝাল কম খাই, সেজন্যই একটু কম লঙ্কা দিয়েছি। ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছে। আর দেখুন কতটা তেল বেরিয়েছে মাংস থেকে। হাঁসের মাংস কিন্তু এই শীতকালে খুব চর্বি হয়, খুব তেল বেরোয়। আমি কত অল্প পরিমাণ তেল দিয়েছিলাম আর দেখুন এখন কতটা তেল বেরিয়েছে। এই তেলে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। আমি কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখছি। আমি কিন্তু গ্যাস কমিয়ে এখন করব না, তাহলে মাংস থেকে জল ছেড়ে দেবে। আর নেড়ে যেতে হবে অনবরত, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। মোটামুটি সময় নিয়ে 5-10 মিনিট মতো আমি মাংসটাকে কিন্তু কষাচ্ছি। মাংসটা দেখুন কষে এসছে। আমি এর মধ্যে এখন অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি একটু।
জলটা ফুটে উঠলে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি এই জলের মধ্যে। আমি কিন্তু রান্নাটা প্রেশার কুকারে করছি, কড়াইতেও করা যায়, কিন্তু কড়াইতে করলে অনেকটা সময় সাপেক্ষ। এখন ব্যস্ততার যুগে এত সময় নিয়ে রান্না করা সময় থাকে না, বুঝতেই পারছেন। আপনারা চাইলে কড়াইতে করতে পারেন, সেক্ষেত্রে 2 ঘন্টা মতো টাইম লাগবে, কিন্তু প্রেশার কুকারে এটা মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। দেখুন মাংসগুলো আমি সব দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর পুরনো বন্ধুদেরকে তো কিছু বলারই নেই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার পাশে থাকার জন্য। দেখুন সব মাংসটা আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। আমি কিন্তু এখানে 5টা সিটি দিয়ে নেব, তারপরে একটুখানি গ্যাসটাকে কমিয়ে রেখে দেব। দেখুন আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি আর 5টা সিটিও আমার পড়ে গেছে, মোটামুটি 20 মিনিট লেগেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখি, গ্যাসটা বের করে দিয়েছি, ঢাকনাটা খুলে দেখলাম মাংসটা দেখুন কি দারুণ কালার এসছে। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মাংসও পুরো ওয়েল কুকড। তো মাংস একটু তুলে আমি দেখে নিচ্ছি ভালো করে সেদ্ধ হচ্ছে কিনা। এই সময় আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। মাংস দেখলাম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর কিছুক্ষণ 2 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব গরম মশলার সাথে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হাঁসের মাংসের ঝোল রেসিপি। বন্ধুরা, পোলট্রি মুরগি খাওয়ার থেকে এই হাঁসের মাংস শীতকালে একবার খাবেন, স্বাদ তো আর ভুলতেই পারবেন না। দেখুন আমার মাংস রেডি, সার্ভ করে দিয়েছি, বা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এর স্বাদ কিন্তু অতুলনীয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।